নমস্কার। আচ্ছা, আমাদের এখন বেশিরভাগই শুনি ছোট বড় বয়স্ক সবারই গ্যাস। এই গ্যাসটা আমরা কি ওষুধ না খেয়েও কন্ট্রোল করতে পারি? যদি খুব কম হয় এবং যদি কোনো রোগের জন্যে না হয়, মানে বিশেষ কোনো রোগের জন্যে না হয়, তাহলে কি আমরা কন্ট্রোল করতে পারি? হ্যাঁ, পারি। তাহলে কি খাবার খেতে আমরা পারি আর কি খাবার খেতে পারবো না, সেটা আজকে আপনাদের বলবো। কি খাবার খেতে পারবো না আগে? তাহলে প্রথমে হচ্ছে বাইরের কোনো খাবার খাওয়া যাবে না, অর্থাৎ জাঙ্ক ফুড ফাস্ট ফুড এড়িয়ে চলতে হবে। মাংস তেল মশলা খাবার এড়িয়ে চলতে হবে। বড় তৈলাক্ত জাতীয় মাছ এড়িয়ে চলতে হবে। মানে খুব কষিয়ে রান্না করা খাবার, অর্থাৎ মুখের স্বাদ যেটা লাগে সেটাকে এড়িয়ে চলতে হবে। বাইরের প্যাকেট জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। চিপস কুরকুরে এগুলোকে এড়িয়ে চলতে হবে। তার সাথে কি এড়িয়ে চলতে হবে সেটা হচ্ছে সাদা চিনি, অর্থাৎ সাদা তিনটে জিনিস, ময়দা জাতীয় যা তৈরি হয় জিনিস সেগুলো খাবার এড়িয়ে চলতে হবে, ময়দা আটা এবং তার সাথে চিনি। সাদা জাতীয় যেসব জিনিসগুলো ময়দা আটা চিনি তিনটেই কিন্তু সাদা জিনিস, এই সাদা তিনটে জিনিসকে এড়িয়ে চলতে হবে। তাহলে কিন্তু আপনার পেটের গ্যাস অনেকটা কমে যাবে। এর সাথে কি খেতে হবে? খেতে হবে জল খেতে হবে। মেনলি যাদের কোনো রোগ নেই তাদের মোটামুটি 2.5 থেকে 3 লিটার জল সারাদিনে খেতে হবে। তার সাথে সবুজ শাকসবজি প্রচুর খেতে হবে। তার সাথে স্যালাড খেতে হবে। এই জিনিসগুলো খেলে কিন্তু আপনার পেটের রোগটা অনেকটাই কমবে। তার সাথে হালকা খাবার, একদম হালকা জাতীয় খাবার খেতে হবে, তাতে পেটের রোগ কমবে এবং গ্যাসও কিন্তু কমবে। এর সাথে কি করতে হবে? একটু এক্সারসাইজ করতে হবে। সকালবেলা অন্তত 1 ঘন্টা হাঁটবেন বা বিকেলবেলা অন্তত 1 ঘন্টা হাঁটবেন। যারা হাঁটতে পারবেন না, যারা কম বয়স্কই, তারা পারলে অন্তত একটু স্কিপিং করবেন। এইগুলো করলে কিন্তু আপনার সুস্থ থাকবে এবং পেটটাও অনেকটা সুস্থ থাকবে। এই বাইরের খাবার যত এড়িয়ে চলবেন, চিনি মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চললে আপনি সুস্থ থাকবেন।